আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব শবে বরাতের নামাজ কয় রাকাত, শবে বরাতের নামাজের নিয়ত, নিয়ম এবং দোয়া সম্পর্কে, এবং সর্বশেষ শবে বরাতের নামাজ কি বেতনের নামাজের আগে পড়তে হয় কিনা আমরা তা জেনে নেব। তো চলুন আমরা জেনে নিই। শবে বরাত বা লাইলাতুল বরাত এটি মুসলিম উম্মাহর জন্য দামি একটি রজনী, যার মর্যাদা এবং গুরুত্ব সম্পর্কে জানা যায় পিয়ারা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস হতে। শবে বরাত সম্পর্কে হাদিস এবং এর ফজিলত সম্পর্কে জানতে গিয়ে অত্যন্ত সুন্দর একটি হাদিস জানতে পারলাম। হাদিসটি হলো হজরত মুসা আবু আশিয়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্ধ শাবানের রাতিতে অর্থাৎ শবে বরাতে আল্লাহ তাআলা নিকটতম আসমানে অবতীর্ণ হন এবং ক্ষমা করে দেন তার সকল সৃষ্টিকে, মুশরিক এবং বিদ্বেষ ভাবাপন্ন ব্যক্তি ব্যতীত। ইবনে মাজাহ শরীফ। উক্ত হাদিস এবং শবে বরাত সম্পর্কে হাদিস এবং এর ফজিলত নামক যে ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সেটা শবে বরাতের মর্যাদা এবং তাৎপর্য সম্পর্কে। এর দ্বারা এই বিষয়ে ক্লিয়ার হবে যে মুসলিম উম্মাহর জন্য এই রজনীতে বা এই রাত্রে খুবই পবিত্র এবং মর্যাদাবান রজনী। তাই আমাদের উচিত শবে বরাতের নামাজের নিয়ত, নিয়ম এবং আমল সম্পর্কে জেনে সঠিকভাবে আমল করে নিজের পাপ মোচন করা এবং আল্লাহর সান্নিধ্য হাসিল করা। প্রথমে আমরা জানব শবে বরাতের নামাজের নিয়ম সম্পর্কে। এই নামাজ আদায়ের নিয়ম অন্যান্য নফল নামাজের ন্যায়, অর্থাৎ অন্যান্য নফল নামাজ যে রূপ 2 রাকাত কিংবা 4 রাকাত করে পড়া যায়, তবে উত্তম 2 করে পড়া শবে বরাতের নামাজ এবং ঠিক তাইও। তবে পার্থক্য শুধু নিয়তের ক্ষেত্রে। নিয়তের সময় শুধু শবে বরাতের নামাজের নিয়ত করবে। শবে বরাতের নিয়ত আরবি বাংলা আমরা সব কিছুই তুলে ধরব এরপরে। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ এর পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা নামক কিতাবে লিখেন যে শবে বরাতের রাতে 2 রাকাত করে যত বেশি সম্ভব নামাজ আদায় করবে। এই নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ে সূরা 3 বার, 10 বার, 21 বার, 27 বার কিংবা 33 বার কিংবা 50 বার পর্যন্ত পড়া যায়। এই রাত্রিতে নফল নামাজ আদায়ের জন্য কোনো নির্দিষ্ট রাকাত সংখ্যা কিংবা নামাজ আদায়ের কোনো নির্দিষ্ট নিয়ম কানুন নেই। অন্যান্য নফল নামাজের ন্যায় যত রাকাত সম্ভব নামাজ আদায় করবে। শবে বরাতের নামাজের নিয়তের ব্যাপারেও কোনো বাধা ধরা নিয়ম নেই। আরবিতে নিয়ত করাও জরুরি নয়। 1 সালামে 2 রাকাত কিংবা 1 সালামে 4 রাকাত করে যত রাকাত সম্ভব নামাজ আদায় করবে। যদি 2 রাকাত করে নামাজ আদায় করবে বলে ইচ্ছে হয়, তাহলে বাংলায় এভাবে নিয়ত করবে যে আমি কেবলামুখী হয়ে আল্লাহর পাকের সন্তুষ্টি লাভের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এতেই নামাজের নিয়ত হয়ে যাবে। এরপরও অনেকে শবে বরাতের নিয়ত আরবিতে এবং বাংলা উচ্চারণ তালাশ করে থাকেন। তো তাদের জন্য এই বাংলা এবং আরবি নিয়তটা হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতিল বারাতি সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। শবে বরাতের বাংলা নিয়ত হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। এটা দেখতে পাচ্ছেন, এটা করে নেবেন। আর শবে বরাতের বাংলা নিয়ত হলো আমি কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত শবে বরাতের নামাজ আদায় করেছি, আল্লাহু আকবার। 4 রাকাতের ক্ষেত্রে 2 এর জায়গায় 4 বললেই 4 রাকাত নামাজের নিয়ত হয়ে যাবে। এখন আলোচনা করব শবে বরাতের আমল সম্পর্কে। এই রাত্রিতে যতদূর সম্ভব জাগ্রত থেকে নফল নামাজ আদায় করা, জিকির করা, কুরআন তেলাওয়াত করা, তওবা করা, দুরূদ শরীফ পাঠ করা, তাহাজ্জুদ পড়া, নামাজ পড়া, সালাতুত তাসবিহ নামাজ আদায় করা, কবর জিয়ারত করা, ফকিহ মিসকিনকে দান খয়রাত করা, আল্লাহ পাকের রহমত লাভের জন্য অত্যন্ত বিনীতভাবে মোনাজাত করা এবং পরের দিন রোজা রাখা ভালো। তবে সতর্ক থাকতে হবে যে সারা রাত নফল নামাজ আদায়ের কারণে যেন ফজরের নামাজ কাজা না হয়, কারণ ফজরের নামাজ ফরজ, আর এই রাত্রিতে জাগ্রত থেকে নামাজ আদায় করা হলো নফল। নফল কখনো ফরজের সমতুল্য হবে না। এই রাত্রিতে
বেশি বেশি করে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করবে এবং অতীত গুনাহ থেকে তওবা করবে। উল্লেখিত বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে আল্লাহ তাআলা এ রাত্রে তার অসংখ্য সৃষ্টিকে ক্ষমা করে দেন, কিন্তু যাদেরকে তিনি ক্ষমা করবেন না তারা হলো মুশরিক, বিদ্বেষ ভাবাপন্ন ব্যক্তি, অন্যায়ভাবে কাউকে হত্যাকারী, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী, পায়ের নিচের গিরা থেকে কাপড় পরিধানকারী এবং পিতামাতার অবাধ্য সন্তান, মদ্যপায়ী, জাদুকর, গণক, বাদক। কিন্তু এরপরও আশা করা যায় যে অন্তর থেকে তওবা করলে আল্লাহ পাক হয়তো ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ পাক হলেন অপরন্ত ক্ষমাশীল এবং দয়ার সাগর। কিন্তু হক্কুল ইবাদ অর্থাৎ মানুষের অধিকার ধর্ম করার অপরাধ, কাউকে কষ্ট দেওয়া হলে, কারো হক নষ্ট করা হলে, অন্যের ঋণ পরিশোধ করা না হলে তা আল্লাহ পাক ক্ষমা করবেন না যতক্ষণ না সংশ্লিষ্ট ব্যক্তি তাকে ক্ষমা করে দেয়। শবে বরাতের দোয়াটা এখন আলোচনা করব। এই রজনীতে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, নিজের অতীতের গুনাহের জন্য লজ্জিত হয়ে কান্নাকাটি করে মাফ চাওয়া এবং আল্লাহ পাকের ক্ষমা পেতে তিনি আমাদেরকে যে সমস্ত দোয়া শিখিয়েছেন সেগুলো বেশি বেশি করে পাঠ করা। যেরকম কিছু শবে বরাতের দোয়াসমূহ নিম্নে তুলে ধরছি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আবার আল্লাহুম্মা আনতা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুরু। এই দোয়াগুলো আপনারা পড়তে পারেন। শবে বরাতের নামাজ কি বেতের নামাজের আগে পড়তে হয়? চলুন আমরা জেনে নিই। আপনি চাইলে বেতের নামাজ সামনে রেখে কিংবা বেতের নামাজ পড়ে শবে বরাতের নামাজ আদায় করতে পারেন। তবে নফল ইবাদত করার শেষ পর্যায়ে বেতের নামাজ পড়া অতি উত্তম। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখান থেকে যা জানতে পারলাম যে শবে বরাতের কোনো নির্দিষ্ট কোনো কিন্তু নামাজ নাই। আপনারা যে যতটুক পারবেন, শরীরে যতটুক কুলায়, আপনার যতটুক ধৈর্য হয় ততটুক আপনি কিন্তু নামাজ আদায় করতে পারবেন। এরপরে আপনারা ঘুমিয়ে পড়তে পারেন, কারণ আপনি সারা রাত ইবাদত করলেন কিন্তু ফজরের নামাজ জামাতের সহিত বা যদি আপনি নামাজ না পড়তে পারেন তাহলে আপনার এই সারা রাতে ইবাদত করার কোনো কাজেই আসবে না, কারণ এই ইবাদতগুলো হলো নফল আর ফজরের নামাজ হলো ফরজ। তো আমরা চেষ্টা করব যাতে করে এই ইবাদতগুলোর সাথে সাথে যেরকম ফজরের নামাজটা যেন আমরা আদায় করতে পারি। ধন্যবাদ সকলকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।